তার সৎ মা অনেক কষ্ট দিয়েছে তাকে, এই সমস্ত প্রতিশোধ যে তাকে নিতে হবে। শাওলাং এর তখন রাগ আরো বেশি করে বেড়ে যায়। পরের দিন সকালে শাওলাং ভাবে যে ওর সৎ মা রুই আর সুমিং এর বাবা চিচা ওরা দুজনে প্ল্যান করে ওর মাকে খুন করে ফেলেছে, তাই সুমিংকে শাওলাং এবার থেকে শত্রুই মনে করবে। তখনই সুমিং ওখানে চলে আসে আর বলে এই বাড়িটা এতদিন ধরে আমার ছিল, আমার জিনিসপত্র ওরা কেন ছুঁড়ে ফেলে দিয়েছে। শাওলাং বলে এই পুরো বাড়িটাই আমার, তাই এর ভেতরে যা যা জিনিস আছে সমস্ত কিছু আমার, আমি ঠিক করবো এখানে কি থাকবে আর কি থাকবে না। সুমিং বলে কিন্তু এই বাক্সটার ভেতরে আমার ছোটবেলার সমস্ত স্মৃতি আছে। শাওলাং তখন সেই ছোটবেলার কিছু খেলনা সুইমিং পুলে ফেলে দেয়, যেটা দেখে সুমিং খুব অবাক হয়ে যায়, সাথে সাথে সমস্ত খেলনাগুলো ছুঁড়ে ফেলে দেয়। সুমিং রেগে গিয়ে তখন শাওলাংকে ধাক্কা দেয় আর নিজেই জল থেকে ওগুলো তোলার চেষ্টা করে, তবে ব্যালেন্স রাখতে না পেরে সুমিং শাওলাংকে সাথে নিয়ে জলের ভেতর পড়ে যায়। সুমিং রেগে গিয়ে বলে তোমার মন পাথর দিয়ে তৈরি, তোমার মধ্যে কোনো ফিলিংস নেই। শাওলাং বলে তুমি একদম তোমার বাবার মতোই কথা বলছো, একটা কথা শুনে রাখো, তোমার বাবা আমাকে যতটা কষ্ট দিয়েছে আমিও ঠিক তোমাকে ততটাই কষ্ট দেবো। সুমিং তখন শাওলাংকে এটা শুনে চড় মারে আর শাওলাং তখন রাগে সুমিংকে কিস করতে শুরু করে জোর করে। শাওলাং বলে তুমি ঠিক বলেছো, আমার মনটা পাথর দিয়ে তৈরি আর তোমাকে আমি ঠিক এইভাবেই অত্যাচার করবো প্রত্যেকদিন। কথাটা বলে শাওলাং আবারও সুমিংকে জোর করে কিস করতে শুরু করে। তুমি আমাকে যত উল্টোপাল্টা কথা বলবে আমি তোমাকে ঠিক ততবারই কিস করবো, আর তখন তুমি আরো বুঝতে পারবে যে আমার মনটা আসলে কতটা কঠিন পাথর দিয়ে তৈরি। শাওলাং এর এই রূপ দেখে সুমিং ভীষণ ভয় পেয়ে যায় আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। শাওলাং বলে আমি যদি আমার মনটাকে পাথর দিয়ে তৈরি না করতাম তাহলে আমি এতদিন বেঁচেই থাকতাম না। অন্যদিকে সেই আন্টি আর তার ছেলে জিয়ানকে দেখা যায়, ওরা দুজন তখন প্ল্যান করে কোম্পানিটাকে কি করে নিজের করে পাবে। এতদিন চিচাও ওদের শত্রু ছিল আর এখন শাওলাং ওদের শত্রু হয়েছে। আন্টি বলে সুমিং এর সঙ্গে জিয়ান যেন ফ্লার্টিং করতে থাকে, তাতে করে সুমিংকে ওরা নিজের হাতে পাবে আর ওরা টিম বানিয়ে কাজ করতে পারবে। এরপর সুমিংকে দেখা যায় ও তখন ঘর মুছছিল, তখনই শাওলাং এসে বলে তোমাকে সব কে করতে বলেছে। সুমিং তখন এই প্রশ্নের কোনো উত্তর দিতে চায় না। শাওলাং রেগে গিয়ে সুমিংকে চেপে ধরে আর বলে এ বাড়িতে আমি যা বলবো তাই শুনবে সবাই, আর তোমাকেও সেটাই শুনতে হবে। তখনই ম্যাম এসে বলে আমি ওকে ঘর মুছতে বলেছি, এই বাড়িতে ফ্রিতে বসে খাওয়া যাবে না, এটা ওকে শিখতে হবে, এমনিতেই আমাদের বাড়িতে কাজের লোকের দরকার। শাওলাং বলে তুমি একদম ঠিক বলেছো, এইভাবে যদি ওর ঋণ শোধ হয়। এরপর সেই বাক্সটা নিয়ে সুমিং চলে আসে ঘরে আর ওর ভেতর থেকে ওর বাবার সঙ্গে ওর ছোটবেলার একটা ছবি পায়। মনে পড়ে যায় এই বাড়িতে যখন ও প্রথম এসেছিল ওর বাবা বলেছিল এখানে জিসিং নামে তুমি একটা বন্ধু পাবে, তার সঙ্গে তুমি সবসময় খেলা করতে পারবে। সুমিং বলে জিসিং তুমি কি আর কখনোই ফিরে আসবে না। তখনই ওখানে সেই ম্যাম চলে আসে আর সুমিং এর বাবার ছবি দেখে সেটাকে ছিঁড়ে কুটি কুটি করতে লাগে। সুমিং তখন সেই ম্যামকে বাধা দিতে লাগলে সেই ম্যাম সুমিংকে এত জোরে ধাক্কা মারে যে সুমিং খুব ব্যথা পায়। তখনই শাওলাং ওখানে চলে আসে আর সুমিংকে বলে তোমার সাহস কি করে হলো ম্যামের সঙ্গে ঝামেলা করার। সুমিং কাঁদতে কাঁদতে বলে আমার বাবা যা ঋণ নিয়েছে আমি সমস্ত কিছু আস্তে আস্তে শোধ করে দেবো, তোমরা আমার উপর যত ইচ্ছা অত্যাচার করো কিন্তু প্লিজ আমার এই জিনিসগুলো তোমরা কেউ কখনো ধরো না। শাওলাং তখন দেখতে পায় সুমিং এর হাতে চোট লেগেছে। শাওলাং বলে তুমি যদি এখানে থাকতে চাও তাহলে ম্যামের সমস্ত কথা মেনে থাকবে। এরপর ওরা ওখান থেকে চলে যায়। সুমিং তখন ওর বাবার ছবি সেই ছেঁড়া টুকরোগুলো নিয়ে খুব কান্না করতে থাকে। সেদিন রাতে ম্যাম ওই বাড়ির একটা স্টোর রুমে চলে আসে আর বলে শাওলাং এর মাকে পাগলা গারদে পাঠানোর পর শাওলাং এই ঘরেই বন্দি থাকতো। তখন শাওলাংকে জিসিং বলে ডাকে, তো বোঝা যায় সুমিং তার পুরনো সেই বন্ধুকে খুঁজছে, সেটা অন্য কেউ নয় জিসিং। পরের দিন সকালবেলা শাওলাং সুমিংকে ডেকে পাঠায় আর